আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুলকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেছে। তবে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না করার বিষয়টি এখন প্রায় নিশ্চিত, কারণ দলটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। অন্যদিকে সাবেক জোটসঙ্গী জাতীয় পার্টির ওপর এখনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি, যদিও রাজনৈতিক অঙ্গনে দলটির নিষেধাজ্ঞার দাবি জোরালো হয়ে উঠেছে, বিশেষ করে গণ অধিকার পরিষদ ও সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সম্প্রতি গণ অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত হলে সেখানে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। পরে যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। এ সময় গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূরসহ কয়েকজন গুরুতর আহত হন। উত্তেজিত কর্মীরা জাতীয় পার্টির অফিসেও ভাঙচুর চালায়। এ ঘটনার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে সরকারের ওপর চাপ বাড়িয়েছে গণ অধিকার পরিষদ সহ একাধিক রাজনৈতিক সংগঠন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অন্যদিকে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠকে বসেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠকে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে নিষিদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।